হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো টেন্স। টেন্স কি? টেন্স হলো কাল। কাল মানে আমরা যা কাজই করে থাকি না কেন, সব কাজই, সব কিছুই, পৃথিবীতে যাই ঘটছে সব কিছুই কোনো না কোনো কালের মধ্যে পড়ছে। তো টেন্সকে বেসিক্যালি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটে ভাগে ভাগ করে আমরা পড়ি। সবাই আমরা তাই পড়েছি। আচ্ছা, তো এই তিনটে ভাগ মানে পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার হলো টেন্সের মেন ডিভিশন। এছাড়াও আরও চারটে সাব ডিভিশন আছে। কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস। এই সিম্পলকে অনেকে আবার ইনডেফিনিটও বলে থাকে। আচ্ছা, তাহলে চার্ট অনুযায়ী আমরা পড়বো, দেখবো কি হয়। সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, এই যে অ্যারো দিয়ে দিয়ে দেখানো। এই যে সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার একই রকম শুনতে, মুখস্থ অনেক বেশি তাড়াতাড়ি হবে। সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, কেননা আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অনেক আগে থেকেই জানি। একইভাবেই এবার উল্টো, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ওরকমই পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। একইভাবেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটের নাম যদি মুখস্থ থাকে আর এই চারটের নাম যদি মুখস্থ থাকে, আমরা আরামসে পরপর ডায়াগ্রাম অনুযায়ী পড়ে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবো। একবার করে দেখো, আর এটার একটা স্টিল ইমেজ আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা দেখছি টোটাল আমরা 12টা টেন্স পাবো। কটা টেন্স? 12টা, 12 টেন্সেস। তো 12টার মধ্যে প্রথমে আমরা ডেসক্রাইব করবো এই যে সিম্পলটাকে, সিম্পল ডিভিশনটাকে। সিম্পল ডিভিশনের মধ্যে কি কি পড়ছে? সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। মানে এই তিনটে ফিচারেই আমরা দেখব যে সিম্পলকে আমরা কিভাবে ভাগ করি, কটা ভাগে ভাগ করি, এবং প্রত্যেকটা রুল দেখব। হ্যাঁ, একটা রুল দেখব, যে রুলটা অনুযায়ী আমাদের পড়তে অনেক বেশি সুবিধা হবে এবং মুখস্থ করা আরও ইজি হয়ে যাবে। মুখস্থ ঠিক ভুল বললাম, মানে একটা টেন্সকে জানা এবং মনে রাখা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা দেখি সিম্পল। তো এই সিম্পলকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়ব। ফার্স্টে পাবো সেন্টেন্স উইথ ওয়ার্ক। উইথ ওয়ার্ক। আর বিতে পাবো একই রকম সেন্টেন্স উইথ আউট ওয়ার্ক। একটা উইথ ওয়ার্ক আর একটা উইদাউট ওয়ার্ক। তা উইথ ওয়ার্ক আর উইদাউট ওয়ার্কের মানে কি? উইথ ওয়ার্ক মানে যাতে কাজ আছে, উইথ ওয়ার্ক। আর উইদাউট ওয়ার্ক মানে কোনো কাজ নেই, কাজ পাবো না আমরা। কাজ পাবো না বা কাজ নেই এর মানে কি? কাজ পাবো না বা কাজ নেই এর মানে হচ্ছে সাবজেক্ট কাজ করবে কোথাও, আর আরেকটা সাবজেক্ট কাজ করবে না। তাহলে আমরা ফার্স্টেরটা দেখবো সেন্টেন্স উইথ ওয়ার্ক, মানে কোনটায় কাজ করবে, মানে সাবজেক্ট কাজ করবে। তাহলে আমরা ফর্মুলা দেখি। ফার্স্টে আমরা দেখবো প্রেজেন্টের ফর্মুলা। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে ফর্মুলা কি আসছে? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। মেইন ভার্ব, মেইন ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। কি ফর্মে হবে? প্রেজেন্ট ফর্মে হবে। কেন হবে? কারণ আমরা প্রেজেন্ট টেন্স করছি, প্রেজেন্ট টেন্সের রুল লিখছি। তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আর ও এস। আর ও এস এর ফুল ফর্ম হচ্ছে রেস্ট অফ দা সেন্টেন্স। এটাকেই আমরা শর্টে বলবো আর ও এস। ঠিক আছে? আচ্ছা, এবার মেইন ভার্ব কেন আসলো? মেইন ভার্ব হচ্ছে যেখানে কাজ থাকে। মেইন ভার্ব মানেই হলো কাজ। কাজ আছে বলে এখানে মেইন ভার্ব আসছে। যেহেতু সেন্টেন্স উইথ ওয়ার্ক, তাই সাবজেক্টের পরে মেইন ভার্ব আসবে। এটার রুলটা খুব সিম্পল। তাহলে একবার বলে নিই, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখি আমরা। আই ইট রাইস। সাবজেক্ট কি? আই। আই চলে গেল সাবজেক্টে।
ইট কি? ইট হলো মেন ভার্ব। মনে আছে আমরা একটা মেন ভার্বের চার্ট পড়তাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে। গো, গন, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এরকম পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার এরকম পরপর পরপর লেখা থাকতো চার্ট করে করে, ছোটবেলায় পড়তাম, মুখস্থ করতাম। ওখান থেকেই ইট মেন ভার্বের প্রেজেন্ট কিন্তু ইটই হয়, যেই কারণে মেন ভার্বের এখানে প্রেজেন্ট ফর্মে ইট বসলো। আই ইট রাইস হয়ে গেল। তাহলে আমরা এই রুলটার সঙ্গে এই এক্সাম্পলের মিল পাচ্ছি। এরকম ভাবে যে কোনো ওয়ার্ড আমরা লিখতে পারি। আমি লিখবো হি প্লেজ ফুটবল। সেম রুল, সাবজেক্ট প্লাস মেন ভার্ব। মেন ভার্বের কি হয়েছে এখানে বলেছিলাম প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হয়েছে প্লে, তার সাথে এস যোগ হয়েছে, তার আলাদা কারণ, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সঙ্গে এস বাই ইএস যোগ হয়, এটা আমরা জানি। প্লাস ফুটবল রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাকি অংশ, মানে সাবজেক্ট আর মেন ভার্বকে বাদ দিয়ে যতটুকু বাকি থাকবে সেইটুকুই হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স, আরওএস। তারপরে আমরা পেয়ে গেলাম ফরম্যাট। ফরম্যাট হলো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, ব্যাস আর কিচ্ছু না। এটা মনে রাখলেই বাকিটা মনে রাখা যাবে। এবার আসবো পাস্টে। পাস্টে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র একটা দুটো জিনিস। সেটা কি? মেন ভার্বের ফর্মটা চেঞ্জ করব। আমরা প্রেজেন্টে পড়েছিলাম, এবার পাস্টে পড়বো। কেন? তার কারণ আমরা পাস্ট টেন্স করছি, পাস্টের ফর্মটা করছি। সাবজেক্ট প্লাস মেন ভার্ব পাস্টের ফর্মে হবে প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এক্সাম্পলে কি চেঞ্জ হয়ে যাবে? ইটটা চেঞ্জ হয়ে কি হবে? এট হবে, কারণ ইটের পাস্ট ফর্ম হয় এট। তাই সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, এই যে মেন ভার্বের যে ফর্মটা এটা পাস্টে হলো। তাই যেহেতু আমরা পাস্টের এক্সাম্পল দিচ্ছিলাম, তাহলে যখন প্রেজেন্ট পড়েছিলাম তখন সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স এর মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়েছিল, এবার পাস্টে পাস্ট ফর্ম হলো। তাহলে ফিউচারে কি হবে? সেম হবে, ফিউচার ফর্ম হবে, খালি এইটুকু চেঞ্জ করবো আমরা। আর একটা ছোট্ট অ্যাডিশনাল চেঞ্জ হবে, সেটা দেখাচ্ছি আমি। তাহলে ফিউচারে দেখি কি হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব, কি আসবে? একটা বি ভার্ব আসবে। বি ভার্বের কি ফর্ম আসবে? ফিউচার ফর্ম। কেন ফিউচার ফর্ম? যেহেতু আমরা ফিউচার টেন্স করছি তাই। প্লাস মেন ভার্ব। মেন ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মই থাকবে, মেন ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। মানে আমরা চার্টে যেমন পড়তাম গো, ওয়েন্ট, গান, ওই যে গানটা পাস্ট পার্টিসিপল হতো, ওটা কিন্তু হবে না, প্রেজেন্টেই থাকবে। এটা রুল, ফিউচারের এটা রুল যে বি ভার্ব ফিউচারে গেলেও মেন ভার্ব কিন্তু প্রেজেন্টেই থাকবে। প্লাস আরওএস। এক্সাম্পল দেখি। আই শ্যাল ইট রাইস। আই হয়ে গেল সাবজেক্ট, শ্যাল হয়ে গেল বি ভার্ব। শ্যাল কেন? বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, মানে যেগুলোতে হওয়া বোঝায়। তো সেই এম ইজ আর, এই আমরা ফিউচার ফর্ম কি পড়েছিলাম? শ্যাল উইল, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল উইল। তো শ্যাল উইল হলো ফিউচার, বি ভার্বের ফিউচার ফর্ম শ্যাল বা উইল। আই এর পাশে আমি উইলও লিখতে পারতাম, আমি জাস্ট শ্যাল লিখলাম, আমার ইচ্ছা হলো তাই শ্যাল লিখলাম। উইলও লিখতে পারি, উইল লিখলেও কোনো ভুল নেই কিন্তু। আই শ্যাল ইট, ইট মেন ভার্ব, মেন ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম ইট, প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স আরওএস, রাইস, মানে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে একটা জিনিস সব ক্ষেত্রে কিন্তু কমন, সেটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে কাজ। এখানে ইট মেন ভার্ব ইউজ করা হয়েছে। ইট মানে কি? ইট মানে খাওয়া, খাওয়া একটা কাজ। যেহেতু আমরা প্রথমেই বলেছি সেন্টেন্স উইথ ওয়ার্ক, মানে যেখানে কাজ থাকবে, তাই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মেন ভার্ব এলো, ইট, খাওয়া। এবার আমরা চলে যাব সেন্টেন্স উইদাউট ওয়ার্কে, মানে যেখানে কাজ থাকবে না। কাজ থাকবে না অর্থে কি? মানে যেটা সাবজেক্ট হবে সে কোনো কাজ করবে না, কিন্তু হওয়া বা ঘটা অবশ্যই বোঝাবে, কারণ সবসময় কোনো কাজ না থাকলেও কিছু না কিছু হচ্ছে বা ঘটছে, তো সেটাই। এবার সেন্টেন্স উইদাউট ওয়ার্ক, মনে থাকে যেন উইদাউট মানে কাজ ছাড়া, কাজ থাকবে না।
তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে ফর্মুলা দেখবো আমরা। সাবজেক্ট, আমি কি বলেছিলাম এখানে কাজ থাকবে না, কিন্তু হওয়া বা ঘটা বোঝাবে। তাহলে হওয়া বা ঘটা বোঝালে কি ভার্ব আসে? বি ভার্ব আসে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো প্রেজেন্ট টেন্স করছি, তাহলে বি ভার্বের কি ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস ওই একই রেস্ট অফ দ্য সেন্টেন্স। এবার একটা এক্সাম্পল দিই। হি ইজ এ ডক্টর। হি সাবজেক্ট, ইজ বি ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। না সরি, অ্যাম, ইজ, আর, শুধু অ্যাম, ইজ, আর। কিন্তু অ্যাম, ইজ, আর এর ইজ বসলো। কেন ইজ বসলো? কারণ হি এর পরে কিন্তু ইজ বসে, তাই হি এর পরে ইজ বসলো। হি ইজ এ ডক্টর। এই এ ডক্টরটা হলো রেস্ট অফ দ্য সেন্টেন্স, পুরোটা এ ডক্টরটা। মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব বাদ দিয়ে যতটুকু পুরোটাই রেস্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব পাস্টে। তাহলে পাস্টে গেলে কি চেঞ্জ করতে হবে? একদম ওই আগেরটার মতন, সেম টু সেম, আমরা এটা জানি। তো আমি পাস্টে চলে যাই। পাস্টে কি চেঞ্জ করলো? খালি বি ভার্বের ফর্মটা চেঞ্জ করব। প্রেজেন্ট ফর্ম এখন হয়ে যাবে পাস্ট ফর্ম, কারণ আমরা পাস্ট টেন্স শিখছি। আচ্ছা, তাহলে বি ভার্ব কি হয়? ইজ এর পাস্ট কি হয়? ওয়াজ, ওয়্যার, ইজ ছিল, তো এখানে ওয়াজ হয়ে যাবে। আর এর ওয়্যার হয়, ইজ এর ওয়াজ হয়। হি ওয়াজ এ ডক্টর। আর কিচ্ছু চেঞ্জ হবে না, সব সেম থাকবে। তাহলে বোঝা গেল পাস্ট টেন্স। এবার যাব ফিউচারে। ফিউচারে একটু চেঞ্জ হবে, আগেরটা যেমন একটু একটা জিনিস অ্যাড হয়েছিল, এটাতেও একটা জিনিস অ্যাড হবে। ফিউচারের ক্ষেত্রে প্রত্যেকবার একটা জিনিস কিন্তু অ্যাড হচ্ছে, এটা একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে? ফিউচার সাবজেক্ট প্লাস বি ভার্ব কোন ফর্মে হবে? ফিউচার ফর্মে, যেহেতু ফিউচার টেন্স করছি আমরা। ফিউচার প্লাস, এবার আসছে বি। বি 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 একটা ওয়ার্ড, এই বি ওয়ার্ডটা এখানে অ্যাড হবে। এই বি এর মানে হচ্ছে বিকাম, সেটা আমরা যখন এক্সাম্পল দেখবো পড়বো। প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, এক্সাম্পল দিই। হি উইল বি আ ডক্টর। হি সাবজেক্ট, উইল বি ভার্ব, ফিউচারের ক্ষেত্রে বি ভার্ব উইল হয়। এবার এই বিটা বসছে, এই বি মানে বিকাম, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স ডক্টর, এ ডক্টর, পুরোটা। তাহলে বোঝা গেল মেন আমরা কি শিখলাম? আমরা কতগুলো রুল শিখলাম, যে রুলগুলো মনে রেখে সিম্পলের পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবকটা করে ফেলা খুব চুটকিতেই করে ফেলা যায়। জাস্ট ওই রুল দুটো মনে রাখতে হবে। কি কি? সেন্টেন্স উইথ ওয়ার্ক, মানে কাজ ছিল সেটা কি হবে? মেন ভার্ব আসবে, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে কি? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। কি চেঞ্জ হবে? মেন ভার্বের যে ফর্মটা থাকে, ফর্ম, সেই ফর্মটা প্রত্যেকবার চেঞ্জ হতে হতে থাকবে। আমরা যে টেন্স করব সেই টেন্সের ফর্ম হবে। তো চলে গেল এটা সেন্টেন্স উইথ ওয়ার্ক। সেন্টেন্স উইদাউট ওয়ার্ক, উইদাউট ওয়ার্ক মানে কাজ নেই, মানে মেন ভার্ব নেই। মেন ভার্ব না থাকলে কি আছে? বি ভার্ব আছে। সেটার রুল কি ছিল? সেম এটার মতনই, খালি মেন ভার্বের জায়গায় বি ভার্ব হবে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এটার ক্ষেত্রেও কি চেঞ্জ হবে? প্রত্যেকবার বি ভার্বের ফর্মটা চেঞ্জ হবে, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। আর পুরোটাই দেখো একদম সেম, সাবজেক্ট, রেস্ট অফ দ্য সেন্টেন্স, মাঝখানে খালি মেন ভার্ব আর বি ভার্ব আসছে। যখন কাজ হচ্ছে তখন মেন ভার্ব, কারণ মেন ভার্ব যেখানে কাজ থাকে, যখন কাজ থাকছে না তখন বি ভার্ব। খুব ইজি, খুব সিম্পল, মনে রাখাও খুব সহজ, তাড়াতাড়ি মনে রাখা যায় রুল যদি ফলো করা যায়। তো এগুলোর আমি স্টিল ফটোও না দিয়ে দেবো। তো আজকে সিম্পল ডিভিশনটাই থাক, পরের দিন আমি কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসে এগোবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে আমরা যে লেসনটা দেখলাম সেই লেসনের পিডিএফ লিঙ্ক, মানে স্টিল কিছু ইমেজ, তার পিডিএফ লিঙ্ক এই নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। তো
তোমরা চাইলে সেখান থেকে গিয়ে স্টিল কিছু ইমেজ দেখে নিতে পারো যেগুলো আজকের টপিকের সাথে রিলেটেবল। থ্যাংক ইউ।